ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটায় বাজছিল সকাল 8:15। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে রান্নাঘরে যা যা কাজ ছিল কিছুটা কাজ কমপ্লিট করে এলাম। এসে ঘরের বিছানাটা ঠিক করছি। বাসি বিছানা চাদরটা চেঞ্জ করে সারাদিনে যে চাদরটা পেতে রাখি সেটাই পাতলাম। আর এখন না, যেহেতু ঠান্ডার দিন, ঘরের জানলা মানে একটু বেলা না হলে পরে খোলা যায় না, একটু বেলা হলে খুলে দিই দুটো জানলায়, নাহলে বিছানাটা না পুরো ঠান্ডা হয়ে থাকে যদি খুব সকালবেলায় খুলে রেখে দিই। নদীর সাইডে বাড়ি, নদীর পুরো হাওয়াটাই প্রায় চলে আসে, পুরো বিছানা ঠান্ডা হয়ে থাকে। আর ছেলে যেহেতু সকালবেলা বিছানা বসেই খেলা করে, ওই জন্য আর জানলাটা আরও খুলি না, যে বন্ধই থাক, পরে যখন বেলা হয় মানে ওই 9টা-10টার সময় তখন গিয়ে জানলাটা খোলা হয়, তার আগে পর্যন্ত কিন্তু জানলাটা খুলি না। তো বিছানাটাকে ঠিক করলাম। ঠিক করে ছেলে রাত্রেবেলা ওকে সোয়েটার পরিয়েই ঘুম পাড়াতে হয়, না হলে হয় না। ছোটোবেলা থেকে ও গায়ে ঢাকা দিয়ে একদম শুতে চায় না, যেটাই ঢাকা দাও না কেন সেটাই মনে হয় ফেলে দেয়, গায়ে ঢাকা দিয়ে একদম শুতে চায় না। আর এখন রাত্রেবেলা কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগে, আমাদের এদিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। সারা রাত্রি আলগা হয়ে থাকবে, ওই জন্য একটা হালকা পাতলা সোয়েটার ফুল প্যান্ট পরিয়ে ওকে আমি রোজ রাত্রে ঘুম পাড়াই। আর যে জামাটা পরে ওকে আমি ঘুম পাড়াই সেটা ওই নাইট ড্রেস হিসেবেই আছে, ওটা আমি অত কাচি না, 2-3 দিন পর পর কেচে দিই। তো ভাঁজ করে রেখে দিয়ে ওর জন্য আজকে করেছিলাম ওটস খাওয়াবো। আর ছেলের খাবারের মধ্যে কিন্তু সকালবেলা যে খাবারটা ওকে আমি দিই, সে খাবারের মধ্যে প্রত্যেক দিন, একদিনও গ্যাপ যায় না, প্রত্যেক দিন 2টো করে কাজু, 2টো করে আমন্ড, খেজুর 2-3টে আর কিশমিশ, এ সমস্ত কিছু দিয়েই কিন্তু সকালবেলার খাবারটা ওর আমি তৈরি করি। এমনিভাবে দিলে পরে না খেতে চায় না, আর খাবারের সঙ্গে যদি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিই তাহলে খেয়ে নেয়। এমনিভাবেও খেতে চাই, কিন্তু ওই খাওয়াটা সেই খায় না, এখনও সেই পুরোপুরিভাবে সেই চিবিয়ে খাওয়াটা এখনও শেখেনি বললে পারো। এমনি খায়, খেতে পারে, না খাওয়া না, কিন্তু অত পুরোপুরিভাবে এখনও খেতে পারে না। ওই জন্য গ্রেটারের সঙ্গে গ্রেট করে ওই সুজি, ওটস যেটাই রান্না করি না কেন ওর জন্য সকালবেলার খাবারটা সেটার মধ্যেই দিই। তো তারপরে ওকে খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে একটু সাজুগুজু করে দিচ্ছি। আচ্ছা, তোমাদের ঘরেও তো অনেকের ছোট বাচ্চা আছে, প্লিজ তোমাদের কাছে এটা রিকোয়েস্ট বলতে পারো না, আমার ছেলের স্কিন না প্রচণ্ড ড্রাই, মানে শীতের দিনে এত ড্রাই হয়, বাচ্চার স্কিন যে এতটা ড্রাই হয় সেটা ঠিক বোঝা যায় না। মানে ছোট যেবার ও হয়েছিল সেবার স্কিন ঠিকই ছিল, তারপরের বছর থেকে শুরু হয়েছিল, মানে এতটা ড্রাই হয় আর কেমন যেন একটা ছাপ কেমন টাইপের একটা হয়। মানে এর আগে ডাক্তার দেখিয়েছিলাম, তখন বলেছিল ওটা ফাঙ্গাল ইনফেকশন হয়, যেটা ওর শীতের মধ্যেই হয়। প্রথমে ওকে জন্মর পর থেকে ওকে আমি জনসেস বেবি ক্রিম মাখাতাম, জনসেস বেবি ক্রিম, সাবান, এই সমস্ত কিছুই ব্যবহার করা হতো ওকে জনসেস বেবির। তারপরে এবার এই 2-3 দিন হলো ভাবলাম যে ক্রিমটা একটু চেঞ্জ করি, ওটা হয়তো তেলাক্ত ভাব নেই, ওই জন্য স্কিনটাও ড্রাই হয়ে থাকছে, ওই জন্য আমি হিমালয়া ক্রিম আনলাম। এখন হিমালয়া ক্রিম 2 দিন হলো ব্যবহার করছি, কিন্তু সেই তেমনই দেখছি, বুঝতে পারছি না ওকে আমি ঠিক কোন ক্রিম ব্যবহার করব। মানে এতটাই স্কিন ড্রাই হয়ে থাকে না, ভালো লাগে না। মানে নিজেদেরও দেখো, স্কিন যদি ড্রাই হয়ে থাকে, যদি উস্কো খুস্কো থাকে, ঠিক কেমন লাগে। আর বাচ্চা মানুষ, ও তো বলতে পারে না, কিন্তু ওর দেখে আমারই অস্বস্তি মনে হয়। স্কিনের ডাক্তার দেখানোর কথা আছে, স্কিনের ডাক্তার প্রত্যেক বছর ঠান্ডার মধ্যে ওকে আমার দেখাতেই হয়, এবারও দেখানোর কথা আছে, দেখাবো। তো তোমাদের যদি কারো জানা থাকে যে বাচ্চাদের শীতের দিনের জন্য কোন ক্রিমটা ভালো, প্লিজ তোমরা একটু বলো। বাচ্চা মানুষ যে সে ক্রিমও তো ব্যবহার করাতে পারি না, আগে ছোটোবেলা মানে জনসেস বেবি ক্রিমটাই ব্যবহার করতো, এখন একটু বড় হয়েছে, তবুও ভেবেছিলাম জনসেস বেবিটাই ব্যবহার করব, কিন্তু একদম ড্রাই হয়ে থাকছে না, ওই জন্য হিমালয়া ক্রিমটা আনালাম। ওটাও দেখছি সেই সেমই, বুঝতে পারছি না ঠিক কোন ক্রিম ব্যবহার করব। ডাক্তার মনে হয় এবছরও দেখাতেই হবে। তো তোমাদের যদি কারো জানা থাকে প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও, কারণ তোমাদের ঘরে তো অনেকেরই বাচ্চা আছে ছোট ছোট।
তো চলো ছেলেকে ওদিকে পরিষ্কার করে দিয়ে এসে এখানে আজকে তো মঙ্গলবার জানোই পনির হবে, তো মটরশুঁটি দিয়ে আজকে পনিরটা রান্না করব। এখানে আলু ক্যাপসিকাম মটরশুঁটি ভালো করে ভেজে নিয়ে এখানে মশলা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে কিন্তু ওই কাঁচা লঙ্কা বাটা আর জিরের গুঁড়ো এই আছে। আমার বরের তো জানোই আদাও খাওয়া হবে না, শুকনো লঙ্কাও খাওয়া হবে না। তো যাই হোক, এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পনিরের তরকারি একদম কমপ্লিট। আর রান্না করেছি বেগুন ভাজা। এখানে বেগুন ভাজা আছে, ওর অফিসের বাটিতেও দিয়ে দিয়েছি। এখানে আছে আদা ছাড়া মুগের ডাল, এখানে আছে টমেটোর চাটনি। আদা ছাড়া মুগের ডাল, আদা দেওয়া মুগের ডাল দুটোই ডালই কিন্তু হয়। মুগ ডালের মধ্যে দেখো একটু আদা না দিলে বেশ কিন্তু ভালো লাগে না। আর টমেটোর চাটনিটা করেছিলাম খেজুর দিয়ে, টমেটোর চাটনি খেজুর দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো ওদিকে রান্না বাড়ি খাওয়া দাওয়া সমস্ত কাজ কমপ্লিট করে বেসন এনেছিল। আমাদের ঘরে দিনের বেলাটা যেমন রোজ পাঁপড় ভাজা হয়, ঠিক তেমন রাত্রেবেলাও রোজ পকোড়া হয়। আজকেও যে সেদিন যে বড় বড় লঙ্কাগুলো এনেছিল রোববার দিনে কয়েকটা আছেই, তো ওটা ভাজবো আজকে রাত্রেবেলা, ভাজবো লঙ্কার পকোড়া বরের জন্য। আমি ঠিক কিন্তু খাই না লঙ্কার পকোড়াটা। তো চলো এইগুলো কাজও সমস্তটাই কমপ্লিট। তো তারপরে স্নান ধান করে চলে এসেছি। স্নান করে এসে কিন্তু আমি মুখে কিছু দিই। আগে একটা দুটো চালের দানা দিতাম, কিন্তু এখন ঘরে যেহেতু এটা ওটা টুকিটাকি কিছু থাকে, ওই জন্য বিস্কুট ঝুরি ভাজা নিমকি যেদিন যেটা হাতের কাছে পাই সেদিন সেটাই খাই। স্নান করে এসে বিয়ের আগেও দিদা ওরকম বলতো যে খালি মুখে থাকতে হয় না। বিয়ের পরে এসেও আমার শাশুড়িও বলেছিল যে খালি মুখে স্নান করে এসে থাকবে না। জানি না কেন এই নিয়মটা দেখি অনেকেই করে, অনেকেই করে। তোমরা কেউ করো? স্নান করে এসে মুখে কি কেউ কিছু দাও? আমি কিন্তু এটা করি, আমার ছেলেকেও খাওয়াই, আমিও কিছু খাই, ওর বাবাকেও স্নান করার পর কোথাও আমি খালি মুখে যেতে দিই না। তো চলো এবার একটু নিজের মতন করে সময় কাটাবো। সারাদিনের সংসারের কাজের ফাঁকেও কিন্তু মাথার মধ্যে অনেক চিন্তা ঘোরে। সংসারের কাজের ফাঁকেও কিন্তু আমাদের হাউসওয়াইফদের অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, সেইগুলো আমরা পালন করেও যাই। ছেলেটা যত দিনে দিনে বড় হচ্ছে, মাথায় কিন্তু চিন্তাটার পরিমাণ ঠিক ততটাই বাড়ছে। জানি না কিভাবে কি করতে পারবো আমি, কিন্তু আমাকে সমস্ত কিছু একাই করতে হবে। সমস্ত দায়িত্ব আমাকে একাই নিতে হবে, যেহেতু ওর বাবা বাড়িতে থাকে না জানোই। সকাল 10টার সময় বাড়ি থেকে যায়, রাত্রি 10টার সময় বাড়ি থেকে আসে। ওই জন্য সমস্ত দায়িত্ব সমস্ত ভার আমাকেই নিতে হবে আমার কাঁধে। সংসার এদিকে করছি সমস্ত কাজ একা হাতে, বাচ্চাটাকেও এতদিন সামলাচ্ছিলাম একা হাতে। এবার বাচ্চাকে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে আসা, কোন স্কুলে দেব ভালো হবে, কোন টিউশনে দেব, হাজারো এক চিন্তা মাথার মধ্যে এখন থেকেই ঘুরপাক করছে। বাচ্চার ভবিষ্যৎ নিয়ে বাচ্চার বাবা মা সমস্তরা সবাই সব কিছুই ভাবে, ভালো স্কুলে দেওয়া, ভালো টিউশনে দেওয়া, এই সমস্ত কিছু সবসময় ভাবতে থাকে। এইসব চিন্তা আছে, এইসব চিন্তার ফাঁকেও কিন্তু কারো এরকম অনেক চিন্তা আছে ছেলের ভবিষ্যৎ নিয়ে। তেমনভাবে তো আয় নেই, যদি এই ব্যয়গুলো যে হচ্ছে দিনে দিনে এত খরচা হচ্ছে, চিন্তাটাও কিন্তু মাথার মধ্যে এখন বেশ ভালোই আছে, যে জানি না কিভাবে কি করতে পারবো। দিনে দিনে যা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। তো চলো তারপরে দুপুরবেলা এখন ভাত খেতে বসে গেলাম। কি রান্না করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে ভাত খেতে আমি বসেছি, আর এখানে আমার ছেলে দেখো চেয়ারের মধ্যে উপরে উঠে বসে পড়েছে। তো কি এর মতন দুষ্টুমি করবে, আমিও চলো ভাতটা খেয়ে নেব, খিদে পেয়েছে। তো ভাতটা খেয়ে ওকে আবার ঘুম পাড়াতে হবে। তো চলো আমি ভাতটা খেয়ে নিই, তোমরাও ভাতটা খেয়ে নাও। আজকের জন্য এতটুকুই, বাই বাই।